হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে এসেছি। দেখো, বাংলায় আমরা প্রায় বলে থাকি, সে আসার পর থেকে সব জিনিস জায়গায় রয়েছে। সে অফিসটায় আসার পর থেকে অফিসটা যেন প্রাণবন্ত হয়ে গেছে। সে শহরে আসার পর থেকে খুব ব্যস্ত হয়ে গেছে। আবার আমরা এই ধরনের সেন্টেন্সও বলে থাকি যে, যেহেতু তুমি আছো, মিটিংটা শুরু করা যাক। যেহেতু বৃষ্টি হচ্ছে, একটা ছাতা নিয়ে বেরোনো যাক। তো এই ধরনের সেন্টেন্স আমরা কিভাবে তৈরি করতে পারি? দেখো, এই সমস্ত ধরনের সেন্টেন্সে আমরা সিন্সের ব্যবহার করে থাকি। অর্থাৎ আজকে আমরা দেখব সেন্সকে সেন্টেন্সে কতভাবে ব্যবহার করতে পারি। প্রত্যেকটা ব্যবহারকে খুব মন দিয়ে দেখো। প্রত্যেকটা ব্যবহারের সাথে, প্রত্যেকটা স্ট্রাকচারের সাথে এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব সেন্টেন্সে এখানে আমরা সেন্টেন্সটাকে ঠিক কিভাবে তৈরি করছি। তো তোমরা বুঝতে পারছো আজকের ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যা চ্যানেলে নতুন, অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা যে স্ট্রাকচারটা দেখবো সেটা হলো সেন্স প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের সেকেন্ড ফর্ম, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম। দেখো, এই ধরনের স্ট্রাকচার আমরা সেন্টেন্সে তখন ব্যবহার করি যখন আমরা অর্থ করতে চাই এই কাজটা হওয়ার পর থেকে, যখন এই কাজটা হয়েছিল তখন থেকে এই কাজটা হয়েছে, বা তখন থেকে এই ব্যাপারটা হচ্ছে, বা তারপরে এই ব্যাপারটা হয়েছিল। এরকম অর্থে আমরা সেন্টেন্সের স্ট্রাকচারটা ব্যবহার করে থাকি। একটা নির্দিষ্ট সময়কে যখন আমরা বোঝাতে চাই তখনই আমরা সেন্টেন্সে সিন্সকে ব্যবহার করি। একটা স্পেসিফিক টাইমকে বোঝাতে, একটা স্পেসিফিক পিরিয়ডকে বোঝাতে আমরা সেন্টেন্সে সিন্সকে ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। আমরা এখানে আসার পর থেকে জীবন বদলে গেছে। Since we moved here, life has changed. Since we moved here, life has changed. একটা জিনিস তোমরা এখানে ভালো করে দেখো, তোমাদের মনে এই প্রশ্নটা আসতে পারে যে আমরা একটা ক্লজে পাস্ট টেন্সের ব্যবহার করেছি, অর্থাৎ সেকেন্ড ফর্মে ব্যবহার করেছি ভার্বের, আর পরের ক্লজটাতে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ব্যবহার কি করে করলাম। দেখো, এই ধরনের সেন্টেন্সে আমরা এই স্ট্রাকচার ব্যবহার করতেই পারি। আরেকটা এক্সাম্পল দেখো, তুমি চলে যাওয়ার পর থেকে সে একা অনুভব করে। Since you left, he feels lonely. Since you left, he feels lonely. দেখো, এখানে প্রত্যেকটা সেন্টেন্সে আমি এটা বোঝাতে চাইছি অতীতে কোনো একটা ঘটনার পর থেকে, অতীতে কোনো একটা সময়ের পর থেকে এই ব্যাপারটা হচ্ছে, বা এই ব্যাপারটা হয়েছিল, এই ব্যাপারটা হয়ে চলেছে। দেখো, সবসময় আমরা সেকেন্ড ক্লজে যে একই টেন্স পাবো এরকমটা নয়। আমরা পরের ক্লজটাতে যে কোনো টেন্সের ব্যবহার করতে পারি। এই টেন্সে যেরকম আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সের ব্যবহার করেছি, হি ফিলস লোনলি। পরের সেন্টেন্সটা দেখো, বাচ্চাটা জন্মানোর পর থেকে সবাই উত্তেজিত। Since the baby was born, everyone is excited. Since the baby was born, everyone is excited. এই সেন্টেন্সটাকে আমরা অন্যভাবে বলতে পারি। আমরা এটাও বলতে পারি, everyone is excited since the baby was born. Everyone is excited since the baby was born. দেখো, সেন্টেন্সে যখন আমরা সিন্সকে ফার্স্ট ক্লজে ব্যবহার করব, তখন আমরা পরের ক্লজটার আগে, অর্থাৎ দুটো ক্লজের মাঝখানে একটা কমার ব্যবহার করব। আর যখন আমরা পরের ক্লজটাতে সিন্সকে ব্যবহার করব, তখন আমরা আর কোনো কমার ব্যবহার না করলেও চলবে। যদি আমি বলি সে কাজ শুরু করার পর থেকে ব্যস্ত। Since she started working, she has been busy. Since she started working, she has been busy. আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি বৃষ্টি হওয়ার পর থেকে রাস্তাটা কাদা মাখা। Since it rained, the road is muddy. বা আমরা এটাও বলতে পারি, the road is muddy since it rained. তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সগুলোকে আমরা ঠিক কিভাবে তৈরি করছি। আমরা যে কোনো ক্লজের ব্যবহার শুরুতে রাখতে পারি, তাতে সেন্টেন্সে কোনো অর্থের পরিবর্তন হয় না। এবার আমরা দেখব এর পরের স্ট্রাকচারটা। দেখো, এখানেও আমরা একই অর্থ বোঝাতে চাইবো। এখানে স্ট্রাকচারটা একটু আলাদা হবে। এখানে স্ট্রাকচারটা হবে সেন্স প্লাস ভার্ব প্লাস আইএনজি ইং। দেখো, স্ট্রাকচারটার ব্যবহারও আমরা তখনই করব যখন আমরা সেন্টেন্সে অর্থ করতে চাইবো কোনো কিছু শুরু হওয়ার পর থেকে, অর্থাৎ যখন থেকে এটা হয়েছিল তখন থেকে এটা হচ্ছে, বা তখন থেকে এটা হয়, বা তখন থেকে এই ব্যাপারটা হয়েছে। এরকম অর্থে আমরা সেন্টেন্সের স্ট্রাকচারটা ব্যবহার করব। এক্সাম্পল দেখো, যদি আমি বলি ওষুধটা খাওয়ার পর থেকে সে ভালো অনুভব করছে। Since taking the medicine, she is feeling better. Since taking the medicine, she is feeling better. অর্থাৎ যখন থেকে সে ওষুধটা খেয়েছিল তখন থেকে সে ভালো অনুভব করছে।
দেখো এখানে কিন্তু দুটো সেন্টেন্সের মধ্যে কোনো পার্থক্য নেই। আগের সেন্টেন্সের যে অর্থ ছিল এই সেন্টেন্সের সেই একই অর্থ রয়েছে, শুধু দুটো স্ট্রাকচারের মধ্যে পার্থক্য রয়েছে। দেখো আগের স্ট্রাকচারটা আমরা প্রতিদিনের কনভারসেশনে ব্যবহার করতে পারি, আর এই স্ট্রাকচারটা একটু ফর্মাল, অর্থাৎ লেখার ক্ষেত্রে বা যখন আমরা ফর্মালি কিছু বলতে চাই তখন আমরা সেন্টেন্সের স্ট্রাকচারটা ব্যবহার করে থাকি। আরো কিছু এক্সাম্পল দেখো যার মধ্যে দিয়ে তোমরা স্ট্রাকচারটাকে আরো ভালো করে বুঝতে পারবে। যোগব্যায়াম শুরু করার পর থেকে আমি আরো ভালো ঘুমাই। Since starting yoga, I sleep better. Since starting yoga, I sleep better. আর একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি এই শহরটাতে আসার পর থেকে সে ব্যস্ত। Since coming to this city, she has been busy. Since coming to this city, she has been busy. বা আমরা এটাও বলতে পারি since moving to this city, she has been busy. তো তোমরা বুঝতে পারছো এই স্ট্রাকচারটার ব্যবহার আমরা সেন্টেন্সে কোন অর্থে করছি। এবার আমরা যে স্ট্রাকচারটা দেখবো সেই স্ট্রাকচারটা একটু অন্যরকম, কিন্তু অর্থটা অনেকটাই একরকম। শুধু অর্থটাতে একটু পরিবর্তন হলো, কোনো একটা কাজ কোনো একটা নির্দিষ্ট সময়ে শুরু হয়েছে, অতীতের কোনো একটা সময়ে শুরু হয়েছে, যে কাজটা এখনো চলছে, এরকম অর্থে আমরা সেন্টেন্সের স্ট্রাকচারটা ব্যবহার করব। অর্থাৎ এখনো কাজটা হয়ে চলেছে। স্ট্রাকচারটাকে খুব ভালো করে দেখো, এখানে সবার আগে আমরা সিন্সের ব্যবহার করেছি, তারপরে আমরা সাবজেক্ট প্লাস হ্যাজ হ্যাভ এর ব্যবহার সেন্টেন্সে করেছি। সাবজেক্ট অনুযায়ী আমরা হ্যাজ বা হ্যাভ এর ব্যবহার সেন্টেন্সে করব। তারপরে আমরা বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি এর ব্যবহার সেন্টেন্সে করেছি। যদি আমি বলি যখন থেকে সে এখানে কাজ করছে জিনিসপত্র আরো গোছানো থাকছে। তো তোমরা বুঝতে পারছো এই স্ট্রাকচারটার ব্যবহার আমরা ঠিক কোন অর্থে করছি। এখানে আমরা ভার্ব প্লাস আইএনজি এর ব্যবহার না করে, অর্থাৎ হ্যাজ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি এর ব্যবহার না করে এখানে আমরা অ্যাডজেক্টিভেরও ব্যবহার করতে পারি। অ্যাডজেক্টিভের ব্যবহার করলে সেন্টেন্সটা অর্থটা কেমন হয়। সেন্টেন্স দেখো, যখন থেকে সে অসুস্থ সে বাইরে যায়নি। Since she has been sick, she hasn't gone out. Since she has been sick, she hasn't gone out. অর্থাৎ যখন থেকে, যে মুহূর্ত থেকে সে অসুস্থ হয়েছে সেখান থেকে সে আর বাইরে যাচ্ছে না, সে আর বাইরে যায়নি। এরকম অর্থে আমরা সেন্টেন্সের স্ট্রাকচারটা ব্যবহার করছি। দেখো এখানে কোনো কাজ করা বোঝাচ্ছি না, যে সে এখানে কাজ করছে, যবে থেকে সে এখানে কাজ করছে, এরকম কাজ করা আমরা বোঝাচ্ছি না। এখানে আমরা একটা অ্যাডজেক্টিভের ব্যবহার করি। আচ্ছা, এখানে যদি আমরা একটা অ্যাডজেক্টিভের ব্যবহার না করে একটা নাউনের ব্যবহার করি তাহলে সেন্টেন্সটা কেমন হয়। যদি আমি বলি যবে থেকে বা যখন থেকে সে মা হয়েছে সে আরো যত্নশীল হয়ে গেছে, সেন্টেন্সটা কি হবে? Since she has been a mother, she has become more caring. অর্থাৎ যবে থেকে সে একটা মা হয়েছে, যখন থেকে সে একটা মা হয়েছে, অর্থাৎ এখানে আমরা কিন্তু একটা নাউনের ব্যবহার করছি, আ মাদার। আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি যখন থেকে সে আমাদের দলের একটা অংশ হয়েছে আমরা আরো বেশি সফল হয়েছে। Since she has been a part of our team, we have succeeded more. Since she has been a part of our team, we have succeeded more. দেখো এখানে আমরা পরের ক্লাসটাকে প্রথমেও নিয়ে যেতে পারি, তাহলে সেন্টেন্সটা কি হবে? We have succeeded more since she has been a part of our team. তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা স্ট্রাকচারগুলোকে খুব ভালো করে বুঝতে পারলে। এবার আমরা দেখবো এর পরের স্ট্রাকচারটা। বাংলায় আমরা প্রায় বলে থাকি তখন থেকে বা তারপর থেকে এটা হয়েছিল, তারপর থেকে এটা হয়নি। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে সিন্স দেন এর ব্যবহার করে থাকি, সিন্স দেন। যদি আমি বলি সে গত সপ্তাহে চলে গেছে এবং তারপর থেকে আমি তাকে দেখিনি। He left last week and I haven't seen him since then. He left last week and I haven't seen him since then. তোমরা এখানে লক্ষ্য করো সেন্টেন্সে কোন একটা সময়ের পর থেকে, তখন থেকে, কোন একটা নির্দিষ্ট সময় থেকে বোঝাতে আমরা সেন্টেন্সে এখানে সিন্স দেন এর ব্যবহার করছি। কোন একটা ঘটনা ঘটেছিল বা কোন একটা সময়, কোন একটা নির্দিষ্ট সময়ের পর থেকে আমি তাকে দেখিনি। আরেকটা এক্সাম্পল দেখো, আমাদের একটা তর্ক বিতর্ক হয়েছিল এবং তারপর থেকে আমরা কথা বলিনি। We had an argument and since then we haven't talked. বা আমরা এটা বলতে পারি we had an argument and we haven't talked since then. আমরা শুরুতেও since then কে রাখতে পারি আর শেষেও রাখতে পারি। তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা স্ট্রাকচারটাকেও বুঝতে পারলে। এবার আমরা দেখবো সিন্স এর পরের ব্যবহারটা। দেখো সিন্সকে আমরা সেন্টেন্সে যেহেতু এরকম অর্থেও ব্যবহার করে থাকি, অর্থাৎ কারণ বোঝাতেও আমরা সেন্টেন্সে সিন্সকে ব্যবহার করে থাকি। এক্সাম্পল দেখো, যেহেতু সে উত্তরটা জানে তাকে ব্যাখ্যা করতে দাও।
Since he knows the answer, let him explain. Since he knows the answer, let him explain. স্ট্রাকচারটাকে দেখো, আমরা since প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের ব্যবহার এখানে করেছি। Since he knows the answer, let him explain. যদি আমি বলি যেহেতু বৃষ্টি হচ্ছে একটা ছাতা নিয়ে নাও, since it's raining, take an umbrella. Since it's raining, take an umbrella. বা আমরা এটাও বলতে পারি take an umbrella since it's raining. তো তোমরা বুঝতে পারছো স্ট্রাকচারটাকে আমরা কিভাবে ব্যবহার করছি। দেখো স্ট্রাকচারের ব্যবহার খুবই সহজ। যখন আমরা সেন্টেন্সে কোনো কারণ বোঝাবো তখন আমরা সেন্টেন্সে যেহেতুর অর্থে সিন্সকে সেন্টেন্সে ব্যবহার করতে পারি। এবার আমরা সিন্সের পরের ব্যবহারটা দেখব। দেখো সিন্সকে নির্দিষ্ট কোনো সময় থেকে অর্থাৎ একটা স্পেসিফিক পিরিয়ড থেকে বোঝাতে আমরা ব্যবহার করে থাকি। ফর এক্সাম্পল, সে গতকাল থেকে আমাকে ফোন করেনি। She hasn't called me since yesterday. She hasn't called me since yesterday. Yesterday গতকাল একটা নির্দিষ্ট সময়, ঠিক সেই কারণে এখানে আমরা yesterday এর আগে since এর ব্যবহার করে থাকি। যদি আমি বলি সে সোমবার থেকে অসুস্থ, she has been বা he has been sick since Monday. He has been sick since Monday. আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমি 8টা থেকে এখানে অপেক্ষা করছি, I have been waiting here since 8 o'clock. I have been waiting here since 8 o'clock. তো তোমরা বুঝতে পারছো এখানে আমরা নির্দিষ্ট সময় বোঝাতে সেন্টেন্সে সিন্সকে ব্যবহার করছি। আমি সকাল থেকে এখানে অপেক্ষা করছি, I have been waiting here since morning. তো সকালটাও একটা স্পেসিফিক টাইম, আজকের দিনে সকাল একবারই আসে, ঠিক সেই কারণে আমরা মর্নিং এর আগেও সিন্সের ব্যবহারই করে থাকি। কোনো নির্দিষ্ট সালের আগেও নির্দিষ্ট ইয়ারের আগেও আমরা সিন্সের ব্যবহারই করে থাকি। তো এই হলো সিন্সের কিছু ইম্পর্টেন্ট ব্যবহার। আমার মনে হয় প্রত্যেকটা ব্যবহারই তোমরা বুঝতে পেরেছো, প্রত্যেকটা ব্যবহার কিন্তু খুবই ইউজফুল। এই স্ট্রাকচারগুলোকে এই সেন্টেন্সগুলোকে আমরা প্রায় ব্যবহার করে থাকি। আর একটা কনভারসেশনকে স্মুথলি চালিয়ে নিয়ে যেতে আমাদের স্ট্রাকচারগুলোর ব্যবহার জানা দরকার। তাই প্রত্যেকটা স্ট্রাকচারকে নোট ডাউন করো আর এগুলো দিয়ে প্রচুর সেন্টেন্স তৈরি করো আর সেগুলোকে তোমাদের প্রতিদিনের কনভারসেশনে ইনক্লুড করো। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.